আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো কয়েকদিন ধরে আমার খুব ঠান্ডা লেগেছিল, হঠাৎ করে মুখে কিছু খেতে ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম একটা মাংস ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করি। এখানে আমরা মাংসের মধ্যে লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা চুলায় কয়েকটা শুকনো মরিচটাকে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমরা লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া মাখানো মাংসের টুকরোগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নিব। অবশ্যই জালটাকে কমিয়ে নিতে হবে। বন্ধুরা, প্রচণ্ড গরমে বা যখন মুখে রুচি থাকে না, বিশেষ করে এই সিজনে প্রচুর মানুষের অনেক বেশি জ্বর হচ্ছে, আর এই জ্বর ঠান্ডার ভিতরে আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আমারও প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছিল, তাই আজকে একটা দারুণ স্বাদের মাংস ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বেশ কতগুলো আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে ভালো করে এখন ভেজে নিতে হবে। আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, এমন একটা রেসিপি থাকলে আসলে আর কোনো কিছুই লাগে না। ভাতটা কেমন যেন এই ভর্তা দিয়ে একদম মেখে খাওয়া যায়। আর আমার যখন খেতে কোনো রুচি আসে না বা মুখে কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন প্রচুর পরিমাণে ভালো লাগে মাংস ভর্তা বা যে কোনো একটা ভর্তা রেসিপি। এখন আমরা পরিমাণ মতো আদা টুকরো দিয়ে দিলাম। আদা দিয়ে ভালো করে একটু এপিট ওপিট নেড়ে চেড়ে দিতে হবে। বিশেষ করে ঠান্ডা গরম লাগলে কিন্তু কেন ভর্তা বা যে কোনো ভর্তাই অনেক বেশি খেতে ভালো লাগে। আর মাংসের এই ভর্তার রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে খেতে পারেন। ভর্তার রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবার আমরা একটু স্বাদের জন্য দিয়ে দেবো জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। বন্ধুরা, আমি জানি না কেন জানি না ভর্তা প্রেমী মানুষেরা অনেক আছে যারা আমাদের ভিডিও দেখে, আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রথমে আমরা ভেজে রাখা শুকনো মরিচগুলোকে ভালো করে একটু বেটে নিচ্ছি। এবার মাংসের টুকরোগুলোকেও বেটে নিব। বিশ্বাস করুন, আমারই যখন ঠান্ডা জ্বর হচ্ছিল তখন আমার এই ভর্তাটা খেয়ে এত বেশি ভালো লাগছে কি বলবো। আর আমি যতটুকু জানতে পারলাম, প্রায় পুরো বাংলাদেশে অধিকাংশ জায়গায় কেন জানি না সবারই এরকম ঠান্ডা জ্বর, একটা ভাইরাস টাইপের জ্বর ছড়িয়েছে, যে জ্বরটা আসলে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে। সবাইকে আমি বলবো, সবাই অবশ্যই সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন। আর যদি ঠান্ডা গরম লেগে যায়, এভাবে একবার হলেও ভর্তা রেসিপি করে খাবেন। আর এখানে আমরা বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। সব মিলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসতেছিল। এদিকে ঠান্ডায় আমি একবার ঘ্রাণ পাচ্ছিলাম আর পাচ্ছিলাম না। আমাদের বাঙালির কাছে আসলে ভর্তাটা অনেক বেশি প্রিয়। আর বিশ্বাস করুন, যখন ঠান্ডা জ্বর লাগে ভাই, মাছ মাংস কোনো কিছুতে স্বাদ লাগে না। যদি একটা ঝাল টাইপের একটা ভর্তা হয়, যদি ধনেপাতা, ঝাল, শুকনো মরিচ, কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে যদি ভর্তাটা এইভাবে করা হয় না, এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে এমন ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে একটু লবণ দিয়ে ভালোভাবে আর একটু পেঁয়াজ সাথে মিশিয়ে এই ভর্তাটাকে কিন্তু একটা অন্যরকম স্বাদ দেবে কাঁচা পেঁয়াজটা। আপনারা চাইলে এভাবে কাঁচা পেঁয়াজটা দিয়ে কিন্তু ভর্তাটা মাখিয়ে নিতে পারেন। আর এই ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের এখানে অনেক ভাই বোন আছে যারা নিয়মিত আমাদের ভিডিও ওয়াচ করেন। অনেকে আসলে ঠিকমতো ওয়াচ করেন, অনেকে আসলে ঠিকমতো ওয়াচ করেন না। আমি চেষ্টা করি ভিডিওটা সবারই ফুলফিল দেখার জন্য। কখনো কখনো বলেও দিই, ভাই বোনেরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমি যেভাবে আপনাদের ভালোবাসা দিয়ে যাই, আপনারা কিন্তু অবশ্যই সেভাবে ভালোবাসাটা দিয়ে যাবেন, তাই না? অনেকে আছে আসলে লাইক দেন না, তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ারটা ভালো করে করে দিবেন বন্ধুরা। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট সবাই করেন, একটু লাইকটাও দিয়ে দিবেন বন্ধুরা। তো দেখুন কি সুন্দর ভর্তাটাকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে ভর্তাটা করে খাবেন, ভর্তাটা কিন্তু খেতেও ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে এমন একটা মাংসের ভর্তা কিন্তু আমাদের সবার কাছে অনেক বেশি স্পেশাল। আর যেহেতু আমার ঠান্ডা গরম লেগেছিল, মানে আমার ভয়েসটা আপনাদের কাছে হয়তো বা বোঝা যাচ্ছে কিনা জানি না, ভয়েসটা একটু ভালো না লাগে একটু স্কিপ করবেন আর কি বন্ধুরা। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। অবশ্যই এমন একটা ভর্তা বাসায় তৈরি করে খাবেন।